তথাকথিত আমার দেশে কিছু সুন্নি নামদারি আছে, যখন আমার নবীর সন্ত্রাস বলে গালি দেয়, যখন আমার নবীর শেষ নবী মানে না কাদিনেরা, যখন আমার নবী কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন ওই সমস্ত নাস্তিক মোরতাদ আর ওই নামদারি সুন্নিদেরকে বাড়ি সালাম দিয়েও খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠে? এ মিয়া নামে কামে মিল থাকতে হবে, নাম দিছো সুন্নি, তোমার কাছে আমি জবাব চাই হাসানুর রহমান নকশবন্দি, তুমি জবাব ইন্নাল হামদুলিল্লাহি জামিআন والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম আমরা সকলে একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله আরো মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে কাল্লা, জমিন বলে কাল্লা, পাহাড় বলে কাল্লা, নদী বলে কাল্লা, মুমিন বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী লক্ষ্মী মোরাম যুবক বন্ধুর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি ও প্রধান অতিথি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ। সবটুকুন শুকুর আল্লাহ মহিয়ান সুবহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি এই বিশাল আকাশ বিস্তৃত জমিন গ্রহ নক্ষত্র খাল বিল নদী নালা মানব দানবকে সৃজন করেছেন, যিনি আমাকে আপনাকে শ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসাবে কবুল করেছেন, যিনি আমাদেরকে আখিরি নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। অগণিত অঞ্চল হতে নির্বাচন করে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার মতন সুযোগ করে দিয়েছেন। আসুন সেই মনিবের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে একই সুরে সমসুরে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লক্ষ কোটি দুরুদ ও সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুদ্দুজা বদরুদ্দুজা আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার বাবারা যদি কষ্ট না হয় রাসূলের উপর দুরূদরা সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি?
সবাই বলেন আল্লাহু আকবার। হয় নাই আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে সিংহ সাবধানের মধ্যে এমন একটা আওয়াজ দিবেন যে আওয়াজটা বড় পুকুর পর্যন্ত পৌঁছে পারবে তো ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ। হয় নাই আকাশ বাতাস মুখরিত করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের দাম আছে না নাই? নারে তাকবীরের মুমিনের অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক না ঠিক? এই মুমিনের তাওকীদের নাম হলো আল্লাহু আকবার। এদেশে আমরা আজকে মুসলমানের ঘরের মুসলমান। ইসলাম এসেছে কোন অস্ত্রের মাধ্যমে নয়, কোন বন্দুকের মাধ্যমে নয়, কোন লাঠি পিটার মাধ্যমে নয়। ইসলাম এসেছে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে। চিৎকার মারে বলেন ঠিক না ঠিক? এই নারে তাকবীর যে স্লোগান আপনারা জানেন, শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে সিলেটের মাটিতে পদার্পণ করেছিলেন। চিৎকার মারে বলেন ঠিক না ঠিক? ওই সময় জালেম শাসক গৌরগিবন্দ তিনি মানব মুসলিম জাতিকে তিনি অপদর্থ করতেন, গোলামের জিনজিলে আবদ্ধ করে রেখেছিল। মসজিদ, মাদ্রাসা, খানকা, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো বন্ধ দেওয়ার চক্রান্ত সেই রাজা গৌরগোবিন্দ যখন চালিয়েছিলেন, সেই শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে এসেছেন। শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলির সামনে একটা ঘোষণা করেছেন। ঘোষণা আপনারা শুনবেন। শাহজালাল মুজাররদি 360 জন ওলির সামনে বলেছিলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে জীবনে বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত কখনো ফজরের নামাজ কাজা নাই? চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আপনারা পড়েন তো ফজর নামাজ? কই লেফের তলে শেষ হইয়া বেশ কয়েকজন হাত উঠাইছেন। হুজুর, আমরা জানা মতে বালেগ হওয়ার পর থেকে 60 বছর 70 বছরের বয়সে কখনো ফজরের নামাজ কাজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আরেকটা ঘোষণা করেছেন। শাহজালাল মুজাররদি ইয়ামানি বলছেন, তোমাদের মধ্যে এমন কেহ আছো, আমি জানতে চাই এমন কেহ আছো বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত কখনো তাহাজ্জুদ নামাজ কাজা নাই? সুবহানাল্লাহ বলেন। পড়েননি আপনারা তাহাজ্জুদ নামাজ? তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়ে? জোহরের সময় পড়ে। এটা কোন সময় পড়ে? নিশির। একজন হাত উঠেছে, আল্লাহু আকবার বলেন। হুজুর, ওনার নাম হলেন নাসিরউদ্দিন সিফা সালা রাহমাতুল্লাহ আলাইহি। নাসিরউদ্দিন সিফা সালা বলেছেন, হুজুর আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত আমি কখনো আমার তাহাজ্জুদ নামাজ কাজা নেই। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি আজান দাও, তোমার আজানই কাজ হবে। মিয়া ইতিহাস লিখেছেন, শাহজালাল মুজাররদি ইয়ামানি নাসিরউদ্দিন সিফা সালা যখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের স্লোগান যখন দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের স্লোগান যখন দিলেন, ওই শাহজালাল মুজাররদি ইয়ামানির ইতিহাসের মধ্যে লেখে, ওই রাজা গৌরগোবিন্দর বিশাল বড় প্রাসাদ, গৌরগোবিন্দর বিশাল বড় প্রাসাদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়ে গেছে। ওই বাতিল পালাইতে বাধ্য হয়েছে। ওই গৌরগোবিন্দ বাংলাদেশ চালাই, বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। এর মাধ্যমে মুসলিম জাতি শিক্ষা নিতে হবে। যখনই বাতিল যেখানে আসবে, এখানে দেখবা ইসলাম বিদ্বেষী কাজ হয়, যেখানে দেখবা গানের আড্ডা বসে, যেখানে দেখবা মদের আড্ডা বসে, যেখানে দেখবা বাতিল আমার নবীর বিরুদ্ধে কথা কয়, যখন দেখবা আমার আলেম উলামার বিরুদ্ধে কথা কয়, হে মুসলমান, যখন আল্লাহু আকবারের স্লোগান দিবা, যখন আল্লাহু আকবার নারে তাকবীরের স্লোগান দিবা, ওই সমস্ত বাতিল যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, যারা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, যারা আলেম উলামাকে গালি দেয়, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত নাস্তিক মুরতাদ কাদিয়ানীরা পালাইবার রাস্তা খুঁজে পাইবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ মুসলমানের অপরের নাম হলো
মুসলমান শুনেন শুনেন, আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবারের স্লোগানে এত দাম। আমরা মুসলমান, আমরা আল্লাহকে ছাড়া কাউকে বই করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলিম, আমি সংগ্রামী, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া বই করি না। নারে তাকবীর, নারে তাকবীর। জোরে বলেন ঠিক না বেঠিক? এমি আল্লাহু আকবারের স্লোগানের এত দাম। আল্লাহু আকবারের স্লোগান ওই ব্যক্তিটার এত দাম, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর কালাম, যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে রাসূলের ভালোবাসা থাকবে, ওই ব্যক্তিটা কখনো মানুষকে গালি দেয় না, ওই ব্যক্তিটা কখনো নবীর বিরুদ্ধে কথা কয় না। ওই ব্যক্তিটা যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটা কখনো মুরব্বিদেরকে গালি দেয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই গালি তো তারা দে, গালি তারা দে। খুঁজে দেখলাম কিতাবে গালি কে দে, কার মুখ দিয়া অশ্লীল ভাষা আসে গো। আমি খুঁজে দেখলাম, আমার নবীর হাদিস যখন পড়লাম, দেখি গালি তারা দে, গালি তারা দে। এখন শুধু গালি গালাজ না করে এমনটা নয়, আমার নবীর যুগেও নবীরে গালি দিত। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরে ওই নবীর যুগে আমার নবীরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, ওই নবীরেও গালি দিছে, দিছে না, না দিছে না? কিন্তু মুসলমান আজকে আমরা যখন আমাদেরকে গালি দেয়, যখন ইসলাম বিদ্বেষী কাজ হয়, আমরা তাদের বিরুদ্ধে কোনো কিছু বললে তখন একদল পাবলিক বলে মোল্লার আর হায়া কাম নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ইসলাম এসেছে, রাসূল ৬৪টা যুদ্ধ করেছেন কাফের বেঈমানদের বিরুদ্ধে, লড়াই করে কাফের বেঈমানদেরকে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, যখন আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, কাফের বেঈমান মুশরিকরা পালাইবার রাস্তাও খুঁজে পেয়েছে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই গালি কারা দে, গালি কারা দে জানার দরকার আছে না নাই? ওই গালি কারা দে? ইতিহাসে পড়লাম, ইতিহাস পড়লাম, আমার নবীর যুগে একজন মুনাফিক ছিল, মুনাফিক ছিল, যার নাম হলো সে ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে, আমি জমিনটা সাজাইছি যোগ্য বুজুর্গ আলেম উলামা দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ জমিন সাজাইছে যোগ্য বুজুর্গ আলেম উলামা দ্বারা। আল্লাহ নাস্তিক দিয়া জমিন সাজাই না, আল্লাহ কাদিয়ানির দিয়া জমিন সাজাই না, আল্লাহ বেদমোড়া দেওয়ান বাগির দিয়া জমিন সাজাই না। আল্লাহ জমিন সাজাইছে, আল্লাহ জমিন সাজাই না ওই নাস্তিক ওই মুরতাদ দিয়া আল্লাহ জমিন সাজাই না, আল্লাহ জমিন সাজাই না কুলাঙ্গার হাসানুর রহমান নকশবন্দির দিয়া। আল্লাহ জমিন সাজাইছে যোগ্য বুজুর্গ আলেম উলামা দ্বারা। আল্লাহ জমিন সাজাইছে শাহ আহমদ শফির দিয়া, আল্লাহ জমিন সাজাইছে জুনাইদ বাবুনগরের দিয়া, আল্লাহ জমিন সাজাইছে যোগ্য বুজুর্গ আলেম উলামা দ্বারা। তাই আজকের এই মাহফিল থেকে আমরা ঘোষণা করে নিলাম, কোন নাস্তিক মুরতাদ কোন কুলাঙ্গার যদি আলেম উলামার গালি দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে গো, আমরা দেওবন্দির উত্তরসূরিরা ওই সমস্ত নাস্তিক মুরতাদ কুলাঙ্গার দ্বারে রাস্তার কুকুর দিয়া খাওয়ানো। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এ তুমি কোরআনওয়ালার গালি দাও, একজন কোরআনওয়ালার কত দাম তুমি জানো নি? তুমি চিনো না। রতনের রতন চিনে, স্বর্ণকার স্বর্ণ চিনে। যার বাস্তব একটা ঘটনা, বাস্তব একটা ঘটনা 2017 সালের 11 ডিসেম্বরের ঘটনা, জিন্দা ঘটনা। কোরআনওয়ালার কত দাম, কোরআনওয়ালার কত দাম। একটা ছেলে সবেমাত্র হাফেজ হয়েছে, সবেমাত্র হাফেজ হয়েছে, কিন্তু ছেলেটার মাথার মধ্যে ব্রেন টিউমার হয়ে গেছে। তার বাবা, তার নাম হলো উবাইদুল্লাহ। উবাইদুল্লাহর বাবা সাধারণ মসজিদের একজন ইমাম। ঢাকার বড় বড় হসপিটালে দৌড়েছে। হসপিটালে ডাক্তাররা বলে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। ইমাম সাহেব বলে এত টাকা কোথায় পাবো, এত টাকা কোথায় পাবো, এত টাকা কোথায় পাবো? অনেক লোকে বললেন যাও ঢাকা কেরানীগঞ্জে একটা হসপিটাল আছে, ইসলামিক হসপিটাল। সেখানে মধ্যে একজন বুজুর্গ ডাক্তার আছে। ওই ডাক্তারের নাম হলো, ওই ডাক্তারের কাছে গেলে আপনি হয়তো কম টাকা দা করতে পারবেন। ডাক্তার মাহফুজুর রহমানের কাছে উবাইদুল্লাহর বাবা হাফেজ যখন নিয়ে গেলেন,
পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলে এই সন্তানটাকে এখনই অপারেশন করতে হবে, না হয় ছেলেটা পাগল হয়ে যাবে। ডাক্তার কোন কথা চুক্তি ছাড়াই ছেলেটাকে অপারেশন করে ফেললেন। অপারেশনের বাহিরে তার আত্মীয় স্বজনরা উস্তাদ সহ দাঁড়ায় আছে, বলে আহারে একটা সন্তান সবে মাত্র হাফেজ হয়েছে, তার নিয়ে তার মা বাবার কত স্বপ্ন, ছেলেটার ব্রেন টিউমার হয়ে গেছে। ডাক্তার যখন অপারেশন সেরে বাহিরে আসলেন, তার আত্মীয় স্বজনরা দূরে গেলেন। হে ডাক্তার মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলেন, সন্তানের খবর জানতে চাইলেন। ডাক্তার মাহফুজুর রহমান বলে আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। তার আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটছে, হাসি ফুটছে। কিন্তু ডাক্তার তাকাইয়া দেখে রে, তার বাবা চোখ দিয়া পানি। ওই উবাইদুল্লাহর বাবার চোখ দিয়া পানি বাইর হয়, চেহারাটা বড় মলিন করে, তার শরীরটা কাঁপতেছে, শরীর দিয়া গাম বের হইতেছে। ডাক্তার মাহফুজুর রহমান তারে বললেন, এই হুজুর, আপনি কেন কান্দেন? যে আপনার সন্তানকে অপারেশন করলে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে, আমি 2 লক্ষ টাকা নিব না, 1.5 লক্ষ টাকাও নিব না, মাত্র আপনি আমাকে 60,000 টাকা দেন, তাহলে চলবে। তারপরও ইমাম সাহেব ওই উবাইদুল্লাহর বাবার চেহারাটা মলিন করে দাঁড়ায় আছে। উবাইদুল্লাহর বাবা বলে, এ ডাক্তার, এ আমার সন্তান, ঢাকার বড় বড় হসপিটালে আমি তারে লইয়া ঘুরে ঘুরে বেড়াইছি। ডাক্তাররা 2 থেকে 2.5 লক্ষ টাকা চাই, সেই জায়গার মধ্যে আপনি মাত্র 60,000 টাকা চাইছেন, এটা অনেক কম চাইছেন। তবে ডাক্তার শুনে না রে ডাক্তার, আমার যে 60,000 টাকা দেওয়ার মতো যোগ্যতাও, 60,000 টাকা দেওয়ারও আমার সাহস, আমার হিম্মত নাই। কারণ আমি সাধারণ একজন মসজিদের ইমাম, আমি যেই সন্তান যে টাকা পাই, ওই টাকা দিয়ে আমি নিজে না খাইয়া আমার সন্তানদের সবে মাত্র হাফেজ বানাইছি। আমার বড় স্বপ্ন, আমার বড় স্বপ্ন, আমার ছেলেকে আমি বড় আলেম বানাবো। ইমাম সাহেব এই কথা বলার পরে ডাক্তারের কানে একটা কথা বাড়ি হাইছে, এই উবাইদুল্লাহ বাবা, তোমার সন্তান কি হাফেজে কোরআন? বলে হ্যাঁ, আমার সন্তান হাফেজে কোরআন, সবে মাত্র হাফেজ হয়েছে। যেই টাকা আমি রুজি করি সব টাকা দিয়ে তার তলে আমি খরচ করেছি। এই মুহূর্তে উস্তাদ এসে বলেন, ডাক্তার সাহেব, আমি তার উস্তাদ, আমি এর হাফেজ বানাইছি, ভালো হাফেজ, ভালো এদাস। সামনে আমাদের বোর্ড পরীক্ষা, তার নিয়ে বড় স্বপ্ন। কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মহিমা, তার ব্রেন টিউমার হয়ে গেছে। ডাক্তার মাহফুজুর রহমান বলে, হে ইমাম সাহেব, হুজুর আপনি কি আমাকে আগে বলবেন না? চলেন চলেন, আপনার সন্তানের কাছে চলেন। এ ডাক্তার মাহফুজুর রহমান সহ আত্মীয়রা উবাইদুল্লাহর পাশে বসা। উবাইদুল্লাহর চোখ যখন, উবাইদুল্লাহর জ্ঞান যখন ফিরলেন, ডাক্তার মাহফুজুর রহমান বলে, রে উবাইদুল্লাহ, এ উবাইদুল্লাহ, তুমি কি হাফেজ কোরআন? উবাইদুল্লাহ বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি হাফেজ কোরআন। এরে উবাইদুল্লাহ, তুমি কি 30 পারা কোরআন হেফজ করেছো? উবাইদুল্লাহ বলে, হ্যাঁ আমি 30 পারা কোরআন হেফজ করেছি, আলহামদুলিল্লাহ। ডাক্তার মাহফুজুর রহমান ডাক্তার বলে, উবাইদুল্লাহ, এরে উবাইদুল্লাহ, তোর হাতটা আমার কাছে দে। এরে উবাইদুল্লাহ, তুমি বলো তো, একজন হাফেজ কিয়ামতের ময়দানে কয়জন রে জান্নাতে নিব তুমি জানো কিনা? উবাইদুল্লাহ বলে, গো এ ডাক্তার সাহেব, আমি হুজুরের উস্তাদের জবান থেকে শুনেছি, একজন হাফেজে কোরআন 60 জন রে, একজন হাফেজ কোরআন 10 জনকে জান্নাতে নেওয়ার অধিকারী পাবে। ওই ডাক্তার মাহফুজুর রহমান উবাইদুল্লাহ রে বলে, উবাইদুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ওই সময় যদি আল্লাহ তোরে জান্নাতে 10 জনকে নেওয়ার অধিকারী দে, ওয়াদা দে, ওয়াদা দে, আমারে তুই জান্নাতে নিবি কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার বলে, মাহফুজুর রহমান সন্তান বলে, ওয়াদা দিলাম।
ডাক্তার মাহফুজুর রহমান হাতটা ছেড়ে দিয়া উবাইদুল্লাহর বাবারে জড়ায়া ধরে বলে, উবাইদুল্লাহ, এ উবাইদুল্লাহর বাবা শুনে না, ওয়াদা দিলাম কত টাকার বিনিময়ে অপারেশন করলাম, তোমার সন্তান থেকে 2,50,000 টাকাও 1 টাকাও নিব না, আজকের অপারেশনটা আমি করলাম জান্নাতের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া রতনে রতন চিনে, ডাক্তারে কোরআন ওয়ালারে চিনছে। আজকে তুমি কোরআনে একজন নামদারি তুমি মৌলবী নাম দিয়া, তুমি লেবাসদারি পাঞ্জাবি টুপি পয়রা তুমি কোরআন ওয়ালারে গালি দাও, তুমি আহমদ শফিরে গালি দাও। ওই হাদিসই সত্য, যারা সত্য, যারা হালাল, যারা তুমি নাম দিয়েছো তুমি সুন্নি, তুমি তোমার কাছে আমি জবাব চাই। হে হাসানুর রহমান নকশবন্দি, তোমার কাছে আমি জবাব চাই। তুমি না সাইনবোর্ডে লেখো তুমি সুন্নি, তোমার কাছে জানতে চাই গালি দেওয়া কোন হাদিস আছে? জোরে বলেন ঠিক না বেটে? এই গালি তুমি নামই দাও, কিন্তু তুমি কামে নাই। জোরে বলেন ঠিক না বেটে? আমার গ্রাম ভাষায় একটা কথা, একটা গল্প আছে। গ্রাম ভাষায় একটা গল্প আছে। গল্পটা না শুনলে আপনারা বুঝতে পারবেন, নাম দিয়ে কিন্তু কামে না। বাংলাদেশে কিন্তু নামে কামের কোনো মিল নাই, নামের কামের মিল নাই। নাম দিছে আনারস। আনারস মানে কি? রস নাই, কাটলে দেখি রসের কোনো অভাব নাই। নাম দিছে বেদানা। বেদানা খাইছেন না আপনারা? বেদানা মানে কি? দানা নাই, বাংলা দিকে দানার কোনো অভাব নাই। নাম দিছে বেগুন, মানে কোনো গুণ নাই, কিন্তু বেগুনের যা গুণ, বেগুন সব তরকারি দিয়ে ভাগ করলে মজা লাগে, শুটকি দিয়ে ভাগ করলে তার কথাই নাই। টিক্কার মতো কালা, নাম দিছে লালা। আছে না নাই? ওই এই কথা, ওই গল্প শোনাইতে বুঝাইতে চাই, এক দেশ এক আল্লাহর ওলি আছে, আর এই দেশে একজন সুর আছে। সুরে চুরি করতে না আল্লাহর ওলি লাগিয়া, যখনই চুরি করতে যা আল্লাহর ওলি তাহাজ্জুদ করার জন্য যখন রাত্রে উঠে দেখে হে রাস্তা ঘুরে দণ্ডাক দে, তুই তোরাইতে করবি সুরে বড় বিষাক্ত বদদুয়া দিছে আল্লাহ। উনি মরতারে না, আল্লাহর ওলিরে বদদুয়া দেয়, আল্লাহ মরতারে না। আমরার লাগে যখন গান করতারে না, তখন কিছু মানুষ কিন্তু আমরারে কয় রহমতুল্লাহ মরতারে না। জোরে বলেন আছে না নাই? এক সপ্তাহ যাইতে না যাইতে আল্লাহর ওলি ইন্তেকাল করছে। সুরে কে আমার ফুহিরগিরি জাহির হইছে, তুফানায়া কলা গাছ পড়ছে, আরে কো আমার ফুহিরগিরি জাহির হইছে। কয়েকদিন পরে কো যা, হামসে বড়া কুন হে মাই বড়া টাঙ্গুর হে। এখন আমার সাথে লাগে কারা? চুরি জন করতে পারছি না, অন চুরিটা গিয়ে আল্লাহর ওলির বাতি করে। প্রথম চুরিটা আল্লাহর ওলি। এক সপ্তাহ পরে গেছে চুরি করতে। নিশির রাত্রে যখন গেলেন চুরি করতে, দেখে আল্লাহর ওলির স্ত্রী স্বামীর বিরহ ব্যথায় তিনি কাঁদতেছে। সুরে বাইরে থেকে দাঁড়ায় শুনে কি তা কান্দে কইতাম নি কথাটা? ওই স্ত্রী আল্লাহর ওলির বিবি নিশির রাত্রে কান্দে, মালিক রে তুমি আমারে আমার স্বামীরে নিয়ে গেলা। আমার এই স্বামী এত, আমার স্বামী 1 কানি না 2 কানি না 20 কানি জমি করছে। 1 ডাম না 2 ডাম না 20 ডাম মিনিকেটের চাউল রেখে গেছে। ও আল্লাহ, এই চাউল এখন কারে লইয়া খামু? সুরে বাইরে থেকে ডাক দা বলে, মা গো চিন্তা নাই, আমি আছি। মহিলা গো 1 সপ্তাহ হইলো স্বামী মারা গেল, কোনো মহাব্বতের লোক পাইলাম না। এখন নিশিরাত্রে এসে বলে আমার স্বামীর চাউল খাওয়ার সময় আছে। সে কি আসলে আমার স্বামীর ভক্ত? আমার স্বামীর মহাব্বত করে না বাটপার? তারা আবার পরীক্ষা করতে। স্বামী আবার বলে, মালিক রে, এ মালিক, তুমি আমার স্বামীরে নিয়ে গেলা, আমারে বড় ইতিম বানাইলা। আমার ঘরে এত সুন্দর সোফা, এত সুন্দর সোফা, ওই সোফায় আমি কে বসবে? সুর বলে, মা গো চিন্তা করেন না, আমি আছি। এবার মহিলা বলে, মালিক রে, এত সুন্দর বিছানা রেখা গেছি, ওই বিছানায় কে ঘুমাইব? সুর কমায় গো চিন্তা করো না, আমি আছি। মহিলা বলে, বিছনাই পর্যন্ত যখন আইসা পড়লা,
তোমারে আমি শেষ পরীক্ষাটা করতে হইব, শেষ পরীক্ষাটা করতে হইব। মহিলা বলে মালিক রে, আমার স্বামী জীবিত অবস্থায় আমার ছেলেরে লন্ডন পাঠাইছিল, লন্ডন 10 লক্ষ টাকা লাগছে, আল্লাহ 5 লক্ষ টাকা ঋণ করছি, এই ঋণ কে দিব? তখন সুরে মাতেও না মুতেও না, কারণ মাতলে ওই 5 লাখ টাকা দেওয়া লাগবো। সুরে বলেন ঠিক না বেটে? মহিলা বলে কি ব্যাপার, কি ব্যাপার, তুমি দিয়ার কথা বলো না। সুরে জবাব দে মাগো, চাইল খাইবার সময় আছি, ডাইল খাইবার সময় আছি, সোফাই বসার সময় আছি, বিছনায় শোইবার সময় আছি, ওই 5 লাখ টাকা ঋণ ওই ঘরের ভাই সাবদে দেন আমি দিতে পারবো না। তাহলে বোঝা গেল রে ভাই, ডাইল খাইবার সময় আছে, খিচুড়ি খাইবার সময় আছে, বিছনায় শোইবার সময় আছে, ওই বিছনায় শোইবার সময় আছে, ঋণ দেওয়ার সময় নাই। তথাকথিত আমার দেশে কিছু সুন্নি নামদারি আছে, যখন আমার নবীরে সন্ত্রাস বলে গালি দেয়, যখন আমার নবীরে শেষ নবী মানে না কাদিনেরা, যখন আমার নবীরে আমার নবী কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন ওই সমস্ত নাস্তিক মোরতাদ আর ওই নামদারি সুন্নিদেরকে বাড়ি সালাম দিয়েও খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠে? এমিয়া নামে কামে মিল থাকতে হবে, নাম দিছো সুন্নি, তোমার কাছে আমি জবাব চাই, জবাব চাই হাসানুর রহমান নকশবন্দি, তুমি জবাব